আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো চকলেট মিনি বান। এটা দেখতে অনেকটা বার্গারের মতো হয় বলে আমার বাচ্চারা এটাকে চকলেট মিনি বার্গারও বলে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই বানের জন্য আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ইস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্স আনার জন্য, সেই সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার সব কিছুর সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিব। এই বান তৈরির জন্য আপনারা কিন্তু ময়দার পরিবর্তে চাইলে ভালো মানের আটাও ব্যবহার করতে পারবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। খুবই সফট একটা ডো আমি তৈরি করে নিব। ডোটা বেশি টাইট করব না, এতে করে কিন্তু পরবর্তীতে বানগুলো টাইট বা হার্ড হয়ে যাবে। আর ডোটা যত বেশি সফট থাকবে বানগুলো তত বেশি সফট হবে। তো এটাকে কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব। মথে এক সময় দেখা যাবে যে ডোটা একদম স্মুথ হয়ে গেছে। ডোটা ভালো করে মথে নিয়েছি। এবার উপর থেকে বা সব সাইড থেকে একটু তেল মাখিয়ে নিয়ে বাটিটাতেও আমি ভালো করে তেল মাখিয়ে নিব, যাতে করে এটা রেস্টে রেখে দিলে পরবর্তীতে বাটির সাথে বেশি লেগে না যায়। এখন এটাকে খুব ভালো করে ঢেকে রেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো বাতাস ঢুকতে না পারে। সেজন্য আমি এরকম একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আর একটা উষ্ণ জায়গায় রাখতে হবে যাতে ডোটা ভালো করে অ্যাক্টিভ হতে পারে। 1 ঘন্টা রেস্টে রাখার ফলে দেখতেই পাচ্ছেন ডোটা কত বেশি ফুলে গেছে। এখন এর মধ্যে যে বাতাসটা আছে সেটা এভাবে বের করে দিব আর ডোটাকে আবারও অনেকক্ষণ ভালো করে মথে নিব। ডোটা যত ভালো করে মথা হবে পরবর্তীতে বানগুলো তত বেশি সফট হবে আর খেতেও ভালো লাগবে। তো এখন এই ডোটা দিয়ে আমি একটা মোটা রুটির মতো বেলে নিব। রুটি বেলার সুবিধার জন্য এখানে আমি সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি। যেহেতু এই ডোটা অনেক বেশি সফট তাই বেলার সময় কিন্তু বোর্ডের গায়ে লেগে যেতে পারে, তাই একটু ময়দা ছিটিয়ে নিতে হবে। এখন এরকম একটা ছোট কুকি কাটারের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি পেজটি ফলো করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজটিও ফলো করে রাখবেন। এখন এগুলোকে যে শেপে কাটা হচ্ছে পরবর্তীতে ভাজার পর বা ছেঁকার পর এগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে বা উঁচু হয়ে যাবে। আমি ঠিক এরকম মোটা করে রুটিটা বেলে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ছেঁকার পর এগুলো আরও অনেকটা মোটা হয়ে যাবে। কেটে নেওয়া অংশগুলোকে এখন আমি প্যানের মধ্যে ছেঁকে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এটাকে আমি কিছুটা গরম করে নিয়েছি। তবে প্যানটা যেন খুব বেশি গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে আমি ছেঁকে নিব। একটা পাশ প্রায় 1 মিনিটের মতো ছেঁকে নিয়ে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। তারপর অপর পাশটাও আমি প্রায় 1 মিনিটের মতো ছেঁকে নিব। উপরে নিচে দুইটা পাশ ছেঁকে নেওয়ার পর এখন এগুলোকে আমি সাইড থেকেও ছেঁকে নিব। এর জন্য এগুলোকে আমি এভাবে সাইড থেকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন সাইডগুলোকেও আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিলে সব সাইড থেকে সমানভাবে ভাজা হবে, তাছাড়া দেখতেও সুন্দর একটা কালার আসবে। সবগুলো আমি ছেঁকে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিচ্ছি আর পরবর্তী বেচও আমি একইভাবে ভেজে নিব। আর এক একটা বেচ ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এগুলো কিন্তু এখন এমনি এমনিও খাওয়া যাবে, তাছাড়া আরও বেশি টেস্টি করার জন্য মাছ বরাবর এভাবে কেটে আমি মাঝখান থেকে চকলেটের ফিলিং লাগিয়ে দিচ্ছি। এতে করে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে। চকলেটের পরিবর্তে যে কোনো ক্রিমও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের ফাস্ট ফুড কিংবা বেকারির দোকানগুলো থেকে আমরা কিন্তু অনেক দাম দিয়ে এগুলো কিনে খাই। এই ধরনের খাবারগুলো যদি একটু পরিশ্রম করে বাসায় তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু খরচ অনেক কম হয়। তাছাড়া ঘরে তৈরি খাবারটা বাচ্চাদেরকে দিতেও কিন্তু অনেক বেশি স্বস্তি লাগে।
যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।